হুজুর কত মহিলার চেহারা দেখি, আবার ওই জনম দুঃখীর মায়ের মতো কোনো মহিলার চেহারা মিল পাই না। আমি ডাক দিয়ে বললাম, ভাই আপনার মা কি দেখতে অনেক সুন্দর ছিল নাকি? আপনার মা কি অনেক সুন্দর সুশ্রী সুদর্শন চেহারার অধিকারী ছিল নাকি? এবার ওই যুবক ডাক দিয়ে কই, হুজুর আমার মা দেখতে তেমন সুন্দর ছিল না, আমার মা দেখতে তেমন সুদর্শন সুশ্রী চেহারার অধিকারী ছিল না হুজুর, কিন্তু আমার মা একজন কালো মহিলা ছিল, কিন্তু আমার মায়ের চেহারার সাথে কারোর চেহারা আমি মিল পাই না। যুবক রে, যার মা নাই যার বাবা নাই তাহলে তুমি জিজ্ঞাসা করে দেখো। আমি জানি এখানে উত্তরবঙ্গের অনেক মানুষ আছো যাদের মাও নাই যাদের বাবাও নাই, তার যদি তুমি জিজ্ঞাসা করো হুজুর যে কথাগুলো বলছে এই কথাগুলো সত্য কিনা, ওই যুবক ডাক দিয়ে বলবে পুঙ্খানু সত্য। আমার মাকে যদি 10 মিনিটের জন্য তোমরা হাজির করে দিতে পারো, আমার চেয়ারম্যানগিরি লাগবে না, মেম্বারগিরি লাগবে না, যার মা নাই যার বাবা নাই তুমি যদি ক্ষণিকের জন্য অফার করো ভাইজান, তোমারে আমি এই নারায়ণগঞ্জের মেম্বার বানায়া দিব, কাউন্সিলর বানায়া দিব, মেয়র বানায়া দিব। সত্যিকার অর্থে মায়ের পাগল বাপের পাগল ডাক দিয়ে বলবে, আমার কাউন্সিলরগিরি লাগবে না, চেয়ারম্যানগিরি লাগবে না, আমার মেয়রগিরি লাগবে না, কিন্তু ওই মরা মাকে যদি তুমি 10 মিনিটের জন্য হাজির করে দিতে পারো, আমি আমার মার একটা নজর দেখব, আমি আমার বাবার একটা নজর দেখব। এ নারায়ণগঞ্জের মানুষ, যেই কথা বলতেছিলাম, আমার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনিও একজন এতিম সন্তান ছিল বাবা। আমার নবী মুহাম্মদ কত এতিম জানুনি। আমার নবী যখন মায়ের রেহেমে 6 মাস হয়ে যায়, আমার নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আমিনা ডাক দিয়ে কই, মক্কার মহিলারা শুনো, আমার নবী এতিম মুহাম্মদ যখন আমার পেটে ছিল 6 মাস পর্যন্ত আমি অনুভব করতে পারি নাই। আমি যখন মুহাম্মদকে নিয়ে রাস্তা দিয়ে যাই, যেই জিনিসটা আমার পায়ের নিচে পড়ে যায়, পাথর যদি আমার পায়ের নিচে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই পাথরটা মোমে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমিনা ডাক দিয়ে কই, মক্কার মহিলারা শুনো, শুধু এই পর্যন্তই শেষ নয়। আমি যখন মুহাম্মদকে পেটে নিয়ে কোনো কুয়ার কাছে যাই, বালতি লাগে না, মশক লাগে না, কিছু লাগে না, কুয়ার পানি অটোমেটিক আমার হাতের নাগালে চলে আসে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই নারায়ণগঞ্জের মানুষ, ওই এতিম নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে কই, যুবক আমার নবীও কিন্তু তোমার মতো একটা যুবক ছিল। ওই নবী ডাক দিয়ে কই জানুনি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে কই, যুবক রে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মা বাপ তোর জান্নাত, তোর মা বাপ তোর জাহান্নাম। এখন তুমি প্রশ্ন করবা, হুজুর আমার মাও নাই, আমার বাপও নাই, আমার মাও কবরে চলে গেছে, বাপও কবরে চলে গেছে, হুজুর এখন আমি কি করতে পারি? আমি তোমারে ডাক দিয়ে কই, রে বাবা, তোমার মা যাদের সঙ্গে চলাফেরা করেছে তুমি খুঁজে খুঁজে তাদের কাছে যাইবা, মায়ের বোন খালার কাছে যাইবা, খালাকে মাঝে মধ্যে কাপড় কিনে দিবা, খালার সঙ্গে ভালো আচরণ করবা। তোমার বাবা যাদের সঙ্গে চলাফেরা করেছে, তোমার বাবার বন্ধু বান্ধব, তাদের খোঁজ খবর নিবা, মাঝে মধ্যে চা খাওয়াইবা, মাঝে মধ্যে রিক্সা ভাড়া দিয়ে দিবা। আল্লাহর নবী মুহাম্মদ ডাক দিয়ে কই, উম্মত তুমি যদি এই কাজগুলো করতে পারো, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এই
জন্য নারায়ণগঞ্জের মানুষ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী ডাক দিয়ে কয়, কোন সন্তান যদি মায়ের সাথে বাপের সাথে, কোন সন্তান যদি মায়ের সাথে ইহসানের আচরণ করে, বাপের সাথে ইহসানের আচরণ করে, আল্লাহ তাকে নগদ 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তার হায়াতটা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারাই তো বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, উম্মতে মুহাম্মদের হায়াতের গড় হলো 60 থেকে 70। মা বাবার খেদমত করলে হায়াত আবার বেড়ে যায় কিভাবে? মা বাবার খেদমত করলে হায়াত আবার বৃদ্ধি পায় কিভাবে? নারায়ণগঞ্জের যুবক ভাই, বৃদ্ধ বাবা, যুবতী বোন, পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগায় খরগোশের মতো কানটা খাড়া করে শোনো। তুমি যদি তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করতে পারো, তুমি যদি তোমার বাপের সঙ্গে ভালো আচরণ করতে পারো রে যুবক, তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো, আর এমন তো অবস্থায় তুমি যদি অসুস্থ হয়ে যাও, তোমার জন্য কিন্তু তোমার মাও কাঁদে, তোমার বিবিও কাঁদে, তোমার জন্য কিন্তু তোমার সন্তান সন্তানাদিও কাঁদে, কিন্তু উভয়ের কান্নার ধরন হলো ভিন্ন। মা কিন্তু এই চিন্তা ভাবনা টেন্ডেন্সি মাথায় নিয়ে কাঁদে না, বিবি কিন্তু আরেকটা চিন্তা ভাবনা টেন্ডেন্সি মাথায় নিয়ে কাঁদে। বিবি কাঁদে, আহারে গত বছর আমার স্বামী আমাকে নারায়ণগঞ্জ সদর থেকে মার্কেট করে দিয়েছিল, গত বছর চাষারা থেকে মার্কেট করে দিয়েছিল। সন্তান কাঁদছে, গত বছর বাবা আমাকে নারায়ণগঞ্জ থেকে কেনাকাটা করে দিয়েছিল, বাইতুল মোকাররম থেকে কেনাকাটা করে দিয়েছিল, বসুন্ধরা সিটি সেন্টার থেকে কেনাকাটা করে দিয়েছিল, কিন্তু জনম দুঃখিনী মা এই চিন্তা ভাবনা, এই টেন্ডেন্সি মাথায় নিয়ে কাঁদে না, কাঁদে না। জনম দুঃখিনী মা রাত যখন গভীর হয়ে যায়, জঙ্গলার পশু পক্ষী যখন ঘুমায় যায়, তোমার বিবি যখন বিছানায় শায়িত হয়ে যায়, তোমার সন্তান সন্তানাদি যখন ঘুমায় যায়, ওই জনম দুঃখিনী মা আসমানের দিকে 2টা হাত বাড়ায়া ডাক দিয়ে কই, আল্লাহ আমার তো লম্বা চওড়া হায়াত লাগবে না, আমার দীর্ঘায়িত নেক হায়াত লাগবে না রে মালিক। এ রসুলবাগের মানুষ বাবা, দিলের কান দিয়ে শুনেন, এটা তো কোরআনে কারিমের আয়াত, বরং হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা, যেখানেই আল্লাহর নাম সেখানেই আমার নবী মুহাম্মদের নাম। আজানের মধ্যে আল্লাহর নাম, আজানের ভিতরে নবী মুহাম্মদের নাম, একামতের মধ্যে আল্লাহর নাম, একামতের মধ্যে নবী মুহাম্মদের নাম, জাবুরের ভিতরে আল্লাহর নাম, জাবুরের ভিতরে নবী মুহাম্মদের নাম। আদম নবী আল্লাহর কসম খেয়ে বলে, ও নারায়ণগঞ্জের মানুষ, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম, প্রত্যেকটা পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম। বলি সুবহানাল্লাহ। এ নারায়ণগঞ্জের মানুষ, যতক্ষণ আলোচনা হবে খরগোশের মতো কানটা খাড়া করে শোনো বাবা। বিনা চাওয়াই নবী পেয়েছ, কেমন নবী পেয়েছ? জীবনে কোনোদিন নবী সম্পর্কে স্টাডি করো নাই, জীবনে কোনোদিন নবী সম্পর্কে গবেষণা করো নাই। এটা তো বাবা হাদিসে কুদসির পরিভাষা, বরং মুসলিম শরীফের হাদিস। আমার নবী, আপনার নবী, দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, ও নারায়ণগঞ্জের মানুষ খরগোশের মতো কানটা খাড়া করে শোনো। আমার নবী বলেছে, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত, 6 গুণের কারণে আমার নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। 1 নাম্বার, উতিতু জাওয়ামিয়াল কালিম, আমার নবী অল্পতে বোঝাইবার ক্ষমতা রাখে। 2 নাম্বার, ওয়ানুসিতু বিররুব, আমার নবীকে শ্রদ্ধার বই দেওয়া হয়েছে। 3 নাম্বার, ওয়াবিল্লাতিল গানাইম,
গনিমতের মাল আমার নবীর জন্য হালাল। 4 নম্বর ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবীর মাটিটা তোমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। এই নারায়ণগঞ্জের মানুষ, এই জন্য তুমি মসজিদে নামাজ পড়লেও তোমার মালিক কবুল করে, এই জন্য তুমি দোকানে নামাজ পড়লেও তোমার মালিক কবুল করে, এই জন্য তুমি মাঠে নামাজ পড়লেও তোমার মালিক কবুল করে, তুমি খেতে নামাজ পড়লেও তোমার মালিক কবুল করে। এ নারায়ণগঞ্জ রসুলবাগের মানুষ, এটা কিন্তু তোমার কোনো ক্রেডিট না, এটা কিন্তু তোমার কোনো কৃতিত্ব না। আমার নবী বলেছে ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবীর মাটি আমার নবীর জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। 5 নম্বর ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার নবী শুধু নারায়ণগঞ্জের মানুষের নবী না, আমার নবী শুধু ঢাকার মানুষের নবী না, আমার নবী তো মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী সারা মাখলুকাতের নবী। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। এই জন্য বাবা দিলের কানটা লাগায় শোনো, কেমন নবী পেয়েছ। যেদিন তোমার মা তোমাকে চিনবে না, যেদিন তোমার সন্তান তোমাকে চিনবে না, যেদিন যেই বিবির জন্য তুমি এত আদর মায়া মমতা, ওই বিবি তোমাকে চিনবে না। এ নারায়ণগঞ্জের মানুষ, দিলের কান দিয়ে শুনে যা, ওই নবী কিন্তু আপনাকে সেই দিন ভুলবে না। আমার নবী দয়ার নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাবে। এ বাবা, হাসরের ময়দানে কারোর আমল নামার পাল্লাটা ডান হাতে যাবে, কারোর আমল নামার পাল্লাটা বাম হাতে যাবে। যাদের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে, তারা তো সোনালী কপালওয়ালা, তারা তো আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। আর যাদের আমল নামা বাম হাতে চলে যাবে, তাদের দুঃখ দুর্দশা দেখার মতো কেউ থাকবে না। কিন্তু এমন একজন মহামানবের উম্মত তুমি হতে পেরেছ, তোমার জীবদ্দশায় ওই নবীর নামে তুমি যদি একবার পড়তে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ একদল ফেরেশতা নিয়োজিত রেখেছে, সঙ্গে সঙ্গে তোমার নাম সহ, তোমার বাপের নাম সহ, তোমার মায়ের নাম সহ, তোমার পুরো অ্যাড্রেসটা সঙ্গে সঙ্গে আমার মালিক রওজা শরীফের কাছে পাঠায় দেয়। বলি সুবহানাল্লাহ। ও হাশেমি মাক্কি, ओ हाशमी माकी मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমু খেতাম, ওই কপালে চুমু খেতাম, চরণ দোলে মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। এ নারায়ণগঞ্জের মানুষ, দেখো না বাবা, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য নজরানা দেওয়া যায় কিনা। কেমন নবী পেয়েছ। আমার নবী তোমার নবী মায়ার নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাবে। নবী মনে মনে কয়, না জানি আমার নারায়ণগঞ্জের উম্মতের মিজানের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে কিনা। এ নারায়ণগঞ্জ রসুলবাগের মানুষ, তোমার নবী আমার নবী মায়ার নবী দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মিজানের পাল্লার কাছে যাবে, দেখবে কারোর আমল নামার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, কারোর আমল নামার পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। যাদের আমল নামার পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই যে দুরুদের গাটুরি থেকে একটা দুরুদ যখন তোমার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিজানের পাল্লার কাছে দিবে, সঙ্গে সঙ্গে দুরুদের ফজিলতের কারণে মিজানের পাল্লাটাকে ভারী
ভারী করে দিবে, বলি সুবহানাল্লাহ। এ নারায়ণগঞ্জের মানুষ, শুধু বাবা এই পর্যন্তই শেষ নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেছে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। নারায়ণগঞ্জের মানুষ, তুমি যদি নবীর উপর একবার যদি দুরূদ পড়তে পারো, সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ তোমার উপর 10টা রহমত নাজিল করে দিবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। শুধু বাবা এই পর্যন্তই শেষ নয়, শুধু বাবা এই পর্যন্তই শেষ নয়। তোমার নবী, আমার নবী মুহাম্মদ আরবি অন্যত্র হাদিসের ভিতরে আমার নবী বলেছেন, আউলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। নারায়ণগঞ্জের মানুষ, যেদিন তোমার মা তোমাকে চিনবে না, যেই দিন তোমার ছেলে তোমার পরিচয় দিবে না, যেই দিন তোমার বিবি তোমাকে পরিচয় দিবে না, সেই দিন তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দিন কিন্তু তোমাকে আমাকে ভুলে যাবে না। দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উম্মত আমার শোনো শোনো শোনো, আউলান নাস বিয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তুমি আমার কাছাকাছি চলে আসবে, আমার নিকটবর্তী চলে আসবে। কেন তুমি আমার কাছাকাছি চলে আসবে রে উম্মত? জানুনি জানুনি, কেন তুমি আমার নিকটবর্তী হয়ে যাবে, কেন তুমি আমার কাছাকাছি হয়ে যাবে? দয়ার নবী, মায়ার নবী বলেন, আকসারুহুম আলাইয়া সালাতা, তুমি তোমার জীবদ্দশায় বেশি বেশি আমার নামে দুরূদ পড়েছ। যখনই তোমার কর্ণগহরে আমার নাম ভেসে উঠেছে, তুমি সঙ্গে সঙ্গে পড়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডানেও যখন আমার নাম উচ্চারিত হয়েছে, তুমি পড়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামেও যখন উচ্চারিত হয়েছে, তুমি পড়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নারায়ণগঞ্জের উম্মত, শুনে রাখো, শুনে রাখো, তুমি যদি এই আমলটা নিয়মিত করতে পারো, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসের ভিতরে বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবি আশরা ওয়া হিনা ইউমসি আশরা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। তুমি যদি বাবা সকালে 10 বার, বিকালে 10 বার নবীর নামে দুরূদ পড়তে পারো, মায়ার নবী মুহাম্মদ আরবি ডাক দিয়ে কয়, উম্মত রে শুনে রাখো, আকসারুহুম আলাইয়া সালাতান, বেশি বেশি যদি আমার নামে দুরূদ পড়ো, তার মানে তুমি যদি সকালেও পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকালেও পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে কয়, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে সুপারিশ করে করে জান্নাতের মালিক বানায়া দিব, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? আমার নবী মুহাম্মদ আরবি কেমন নবী পেয়েছেন রে নারায়ণগঞ্জের মানুষ? আরে বিনা চাওয়াই নবী পেয়েছেন, এই জন্য ওই নবীর কদর করতে পারেন না। বিনা অ্যাপ্লিকেশনে নবী পেয়েছেন, এই জন্য নবীর কদর করতে পারেন না। আমার নবী এমন এতিম নবী, যেই নবী 6 মাস বয়সে বাবাকে হারিয়েছে রে উম্মত। উনি জন্মের পরে বাপের চেহারাটা সাদা ছিল না, কালো ছিল, দেখতে পারে না। আমি জানি এই নারায়ণগঞ্জে এখানে এমনও মানুষ আছো যাদের তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু স্থানীয় মানুষ না, চাকরির সুবাদে তোমরা এখানে থাকো। আমি জানি তোমাদের বাড়ি কিন্তু অনেক দূর দূরান্তে। আমি যদি এখন তোমারে জিজ্ঞাসা করি, ভাই তোমার বাবা কি এখনো জীবিত আছে, তোমার মা কি এখনো জীবিত আছে? অনেক মানুষ দু চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, হুজুর
আমি একটা কপাল পোড়া সন্তান, আমার মাও নাই বাবাও নাই। আজ থেকে 5 বছর আগে আমার মাও চলে গেছে, বাবাও চলে গেছে। হুজুর আমি সারা কত দেশের প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়াই, ওই মায়ের চেহারাটা দেখতে পারি না রে যুবক। আমি জানি এই ময়দানে অনেক সন্তান এমন আছো, আমার নবী তো তোমার মতো একটা এতিম সন্তান ছিল। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তন্দান শহীদ করিল দেরি ময়দানে। নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এমন ইয়তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। এ নারায়ণগঞ্জের মানুষ, তোমার পা দুইটা গে দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলি রে যুবক, যাদের মা বাবা আছে কসম আল্লাহর, ওই মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করিও না। কারণ আমার নবী বলেছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর মা বাপ যদি তোমার উপর নারাজ আর বেজার হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তোমার উপর নারাজ আর বেজার হয়ে যাবে। এই জন্য বাবা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি মা বাবার সাথে ভালো আচরণ করে, কোন সন্তান যদি বাপের সাথে মায়ের সাথে ভালো আচরণ করে, আল্লাহ তাকে তো পরকালে পুরস্কার দিবে। দুনিয়ার পুরস্কার আল্লাহ তাকে অনেকগুলো পুরস্কার দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? সবাই হাত তুলে বলেন আছে না নাই? মৃত্যু পর্যন্ত মায়ের সাথে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ, বাবার সাথে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ। এ বাবা হাত দুইটা নামা। এ যুবক ভাই, তোমার পা দুইটা গায়ে দাও, তোমার পায়ে ধরে বলে যায়, আরে মা বাবা যে কেমন বটবৃক্ষ যাদের নাই। এই যে গত কয়েকদিন আগের ঘটনা, জামালপুর সরিষাবাড়ি প্রোগ্রাম করতেছিলাম, রাত যখন 12টা বেজে যায়, মা বাপ সংক্রান্ত একটা কথা চলে আসে। হঠাৎ করে সামিয়ানার মাঝখান থেকে কৃষ্ণপুষ্ট যুবক দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আপনার কপাল বড় ভালো, আপনার মাও জীবিত আছে, বাবাও জীবিত আছে, কিন্তু হুজুর আমার কপালটা এত খারাপ, আমার মাও নাই, বাবা নাই। এইবার ওই যুবক ডাক দিয়ে কই, হুজুর আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম, কৃষকের সন্তান ছিলাম। আমার বাবা ধান বিক্রি করে আমার কলেজের সেমিস্টার ফি দিত, আমার কলেজের পরীক্ষার ফি দিত। হুজুর আজকে আমি একটা ব্যাংকের চাকরি করি, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। হুজুর আল্লাহর কসম কত রোজার ঈদে আমি 55,000 টাকার কেনাকাটা করেছি, কিন্তু আমার মাকে একটা শাড়ি কিনে দিব এই সামর্থ্য আমার নাই। আমার বাবাকে একটা লুঙ্গি কিনে দিব এই সামর্থ্য আমার নাই। আমি তারে ডাক দিয়ে বললাম, ভাই কি হয়েছে, আপনার মা কি দুনিয়াতে নাই, আপনার বাবা কি দুনিয়াতে নাই? এই যুবকের কান্না আরো বেড়ে গিয়েছে। যুবক হাউমাউ করে বলে, আর হুজুর
শুধুমাত্র এই পর্যন্তই শেষ নয়, আমার মা মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে 30টা টাকা দিয়ে গিয়ে বলেছে, আব্দুল্লাহ এই 30টা টাকা তোমাকে দিলাম রে বাবা, এই টাকা দিয়ে তুমি কলেজের ফি দিতে হবে না, এই টাকা দিয়ে তোমাকে সেমিস্টার ফি দিতে হবে না, তোমার যখন কলেজে গিয়ে ক্ষুধা লাগবে তুমি কিছু খেয়ে ক্ষুধা নিবারণ করবা। হুজুর আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যখন চাকরিটা পেয়ে যাই 3 মাস পরে আমার মাও কবরে চলে যায়, আমার বাপেও কবরে চলে যায়। হুজুর আমি আমার মার একটা শাড়ি কিনে দিব এই সামর্থ্য আমার নাই, আমার বাবার একটা লুঙ্গি কিনে দিব এই সামর্থ্য আমার নাই। যুবক রে তোর পা 2টা গায়ে দে, তোর পা ধরে বলে যায়। এবার ওই যুবক ডাক দিয়ে কই হুজুর আমরা একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম, আমরা সব সময় পুকুরে গোসল করতাম, পুকুরে কাপড় চোপড় ধৌত করতাম, আমার বাবা একটা টিউবওয়েল বসানোর সামর্থ্য রাখে নাই, কিন্তু আল্লাহর কসম গো হুজুর আজকে আমি লক্ষ লক্ষ টাকা কামাই করি, আমার টাইলস পর্যন্ত, আমার ওয়াশরুমটা পর্যন্ত টাইলস করা, আমার বাথরুমটা পর্যন্ত টাইলস করা, কিন্তু কত প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়াই হুজুর, কত মহিলার চেহারা দেখি, আবার ওই জনম দুঃখীর মায়ের মতো কোনো মহিলার চেহারা মিল পাই না। আমি ডাক দিয়ে বললাম, ভাই আপনার মা কি দেখতে অনেক সুন্দর ছিল নাকি? আপনার মা কি অনেক সুন্দর সুশ্রী সুদর্শন চেহারার অধিকারী ছিল নাকি? এবার ওই যুবক ডাক দিয়ে কই হুজুর আমার মা দেখতে তেমন সুন্দর ছিল না, আমার মা দেখতে তেমন সুদর্শন সুশ্রী চেহারার অধিকারী ছিল না হুজুর, কিন্তু আমার মা একজন কালো মহিলা ছিল, কিন্তু আমার মায়ের চেহারার সাথে কারোর চেহারা আমি মিল পাই না। যুবক রে যার মা নাই যার বাবা নাই তাহলে তুমি জিজ্ঞাসা করে দেখো, আমি জানি এখানে উত্তরবঙ্গের অনেক মানুষ আছো যাদের মাও নাই যাদের বাবাও নাই, তার যদি তুমি জিজ্ঞাসা করো হুজুর যে কথাগুলো বলছে এই কথাগুলো সত্য কিনা, ওই যুবক ডাক দিয়ে বলবে পুঙ্খানু সত্য, আমার মাকে যদি 10 মিনিটের জন্য তোমরা হাজির করে দিতে পারো আমার চেয়ারম্যানগিরি লাগবে না, মেম্বারগিরি লাগবে না, যার মা নাই যার বাবা নাই তুমি যদি ক্ষণিকের জন্য অফার করো ভাইজান, তোমারে আমি এই নারায়ণগঞ্জের মেম্বার বানায়া দিব, কাউন্সিলর বানায়া দিব, মেয়র বানায়া দিব। সত্যিকার অর্থে মায়ের পাগল বাপের পাগল ডাক দিয়ে বলবে আমার কাউন্সিলরগিরি লাগবে না, চেয়ারম্যানগিরি লাগবে না, আমার মেয়রগিরি লাগবে না, কিন্তু ওই মরাক মাকে যদি তুমি 10 মিনিটের জন্য হাজির করে দিতে পারো আমি আমার মার একটা নজর দেখব, আমি আমার বাবার একটা নজর দেখব। এ নারায়ণগঞ্জের মানুষ যেই কথা বলতেছিলাম, আমার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও একজন এতিম সন্তান ছিল বাবা। আমার নবী মুহাম্মদ কত এতিম জানুনি, আমার নবী যখন মায়ের রেহেমে 6 মাস হয়ে যায়, আমার নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আমিনা ডাক দিয়ে কই মক্কার মহিলারা শুনো, আমার নবী এতিম মুহাম্মদ যখন আমার পেটে ছিল 6 মাস পর্যন্ত আমি অনুভব করতে পারি নাই, আমি যখন মুহাম্মদকে নিয়ে রাস্তা দিয়ে যাই, যেই জিনিসটা আমার পায়ের নিচে পড়ে যায়, পাথর যদি আমার পায়ের নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে ওই পাথরটা মোমে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমিনা ডাক দিয়ে কই মক্কার মহিলারা শুনো, শুধু এই পর্যন্তই শেষ নয়, আমি যখন মুহাম্মদকে পেটে নিয়ে কোনো কুয়ার কাছে যাই, বালতি লাগে না, মশক লাগে না, কিছু লাগে না, কুয়ার পানি অটোমেটিক আমার হাতের নাগালে চলে আসে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার।
এই নারায়ণগঞ্জের মানুষ ওই এতিম নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে কই যুবক, আমার নবীও কিন্তু তোমার মতো একটা যুবক ছিল। ওই নবী ডাক দিয়ে কই জানুনি, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে কই যুবক রে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মা বাপ তোর জান্নাত, তোর মা বাপ তোর জাহান্নাম। এখন তুমি প্রশ্ন করবা হুজুর, আমার মাও নাই, আমার বাপও নাই, আমার মাও কবরে চলে গেছে, বাপও কবরে চলে গেছে হুজুর, এখন আমি কি করতে পারি? আমি তোমারে ডাক দিয়ে কই রে বাবা, তোমার মা যাদের সঙ্গে চলাফেরা করেছে তুমি খুঁজে খুঁজে তাদের কাছে যাইবা, মায়ের বোন খালার কাছে যাইবা, খালাকে মাঝে মধ্যে কাপড় কিনে দিবা, খালার সঙ্গে ভালো আচরণ করবা। তোমার বাবা যাদের সঙ্গে চলাফেরা করেছে, তোমার বাবার বন্ধু বান্ধব তাদের খোঁজ খবর নিবা, মাঝে মধ্যে চা খাওয়াইবা, মাঝে মধ্যে রিক্সা ভাড়া দিয়ে দিবা। আল্লাহর নবী মুহাম্মদ ডাক দিয়ে কই উম্মত, তুমি যদি এই কাজগুলো করতে পারো, আমি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য নারায়ণগঞ্জের মানুষ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ডাক দিয়ে কয়, কোন সন্তান যদি মায়ের সাথে বাপের সাথে, কোন সন্তান যদি মায়ের সাথে ইহসানের আচরণ করে, বাপের সাথে ইহসানের আচরণ করে, আল্লাহ তাকে নগদ 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তার হায়াতটা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে মনে প্রশ্ন করতে পারেন হুজুর, আপনারাই তো বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, উম্মতে মুহাম্মদের হায়াতের গড় হলো 60 থেকে 70। মা বাবার খেদমত করলে হায়াত আবার বেড়ে যায় কিভাবে? মা বাবার খেদমত করলে হায়াত আবার বৃদ্ধি পায় কিভাবে? নারায়ণগঞ্জের যুবক ভাই, বৃদ্ধ বাবা, যুবতী বোন, পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগায় খরগোশের মতো কানটা খাড়া করে শোনো। তুমি যদি তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করতে পারো, তুমি যদি তোমার বাপের সঙ্গে ভালো আচরণ করতে পারো রে যুবক, তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো, আর এমন তো অবস্থায় তুমি যদি অসুস্থ হয়ে যাও, তোমার জন্য কিন্তু তোমার মাও কাঁদে, তোমার বিবিও কাঁদে, তোমার জন্য কিন্তু তোমার সন্তান সন্তানাদিও কাঁদে, কিন্তু উভয়ের কান্নার ধরন হলো ভিন্ন। মা কিন্তু এই চিন্তা ভাবনা টেন্ডেন্সি মাথায় নিয়ে কাঁদে না, বিবি কিন্তু আরেকটা চিন্তা ভাবনা টেন্ডেন্সি মাথায় নিয়ে কাঁদে। বিবি কাঁদে, আহারে গত বছর আমার স্বামী আমাকে নারায়ণগঞ্জ সদর থেকে মার্কেট করে দিয়েছিল, গত বছর চাষারা থেকে মার্কেট করে দিয়েছিল। সন্তান কাঁদছে, গত বছর বাবা আমাকে নারায়ণগঞ্জ থেকে কেনাকাটা করে দিয়েছিল, বাইতুল মোকাররম থেকে কেনাকাটা করে দিয়েছিল, বসুন্ধরা সিটি সেন্টার থেকে কেনাকাটা করে দিয়েছিল, কিন্তু জনম দুঃখিনী মা এই চিন্তা ভাবনাই টেন্ডেন্সি মাথায় নিয়ে কাঁদে না, কাঁদে না। জনম দুঃখিনী মা রাত যখন গভীর হয়ে যায়, জঙ্গলার পশু পক্ষী যখন ঘুমায় দেয়, তোমার বিবি যখন বিছানায় শায়িত হয়ে যায়, তোমার সন্তান সন্তানাদি যখন ঘুমায় দেয়, ওই জনম দুঃখিনী মা আসমানের দিকে 2টা হাত বাড়ায়া ডাক দিয়ে কই, আল্লাহ আমার তো লম্বা চওড়া হায়াত লাগবে না, আমার দীর্ঘায়িত নেক হায়াত লাগবে না রে মালিক, আমার আব্দুল করিমকে আমার হায়াত থেকে মাইনাস করে তুমি হায়াত বাড়ায়া দাও, আমার আব্দুর রহিমকে তুমি হায়াত বাড়ায়া দাও, আমার আব্দুর রহমানকে তুমি হায়াত বাড়ায়া দাও। তোমার মনে করো হায়াত ছিল 60 বছর 70 বছর, ওই যে মা তোমার জন্য দোয়া করেছে, বাবা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে
মা বাবার দোয়া যেহেতু আল্লাহ কবুল করে, কারণ আমার নবী বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। মা বাপ যদি তোমার উপর নারাজ আর বেজার হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তোমার উপর বেজার আর নারাজ হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী দু জাহানের সরদার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে কই উম্মত, জানুনি জানুনি ওই যে তোমার মা তোমার জন্য হায়াত বৃদ্ধির দোয়া করেছে, আসমানের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার হায়াতটা বৃদ্ধি করে দিবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, ও নারায়ণগঞ্জের মানুষ, ও রসুলবাগের মানুষ, দিলের কানটা লাগিয়ে শুনে যাও। হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত বলে, এক নাম্বার মায়ের খেদমত যদি কেউ করে, বাপের খেদমত যদি করে, দুনিয়াতে আল্লাহ হায়াতরে বাড়ায় দেয়। দুই নাম্বার পুরস্কার, কোনো সন্তান যদি মায়ের সাথে ইহসানের আচরণ করে, বাপের সাথে ইহসানের আচরণ করে, আল্লাহ তাকে বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারাই তো বলেন কপালে যদি লেখা থাকে এটা ফেরানো যায় না। এ নারায়ণগঞ্জের বৃদ্ধ বাবা, যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনেন, আপনার কপালে লেখা ছিল আপনি চিটাগাং রোড অ্যাক্সিডেন্টে মারা যাইবেন, আপনার কপালে লেখা ছিল সড়ক দুর্ঘটনায় মারা যাইবেন, আপনার কপালে লেখা ছিল বজ্রপাতে মারা যাইবেন, বিদ্যুৎ চমকিয়ে মারা যাইবেন। কিন্তু ওই যে বৃদ্ধা মাকে খেদমত করেছেন, বৃদ্ধ বাবাকে খেদমত করেছেন, মা বাপ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, মা যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, মা যদি আপনার উপর খুশি হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে কই উম্মত শোনো, আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলি। কি ব্যাখ্যা? মনে করো নারায়ণগঞ্জের যুবক, তোমার বাড়ি জামালপুরে, তুমি এপিজেড চাকরি করো, চাকরির সুবাদে তুমি নারায়ণগঞ্জে থাকো, ঈদের ছুটিতে তুমি জামালপুর গিয়েছ, ঈদের ছুটিতে তুমি গ্রামের বাড়িতে গিয়েছ, এক সপ্তাহ ছুটি যখন শেষ হয়ে যায়, রাত তুমি টিকিট কেটেছ, নাইটে তুমি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবা। এক সপ্তাহের ছুটি কাটানোর পর তুমি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবা, তুমি তোমার মাকে গোপনে ডাক দিয়ে বলে, মা একটা সপ্তাহ তোমার রাসূলের ছায়ায় ছিলাম রে মা, আজকে আমি আমার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি রে মা, তুমি আমার জন্য একটু দোয়া কইরো রে মা, তুমি আমার জন্য একটু খাস করে দোয়া কইরো রে মা। গোপনে মাকে তুমি 1000 টাকা দিয়েছ, গোপনে তুমি মাকে 500 টাকা দিয়েছ। তোমার বিবি কিন্তু নাক ডেকে ডেকে ঘুমায়, তোমার সন্তানাদি বিছানায় যখন ঘুমায়, তোমার পরিবারের সবাই নাক ডেকে ডেকে ঘুমায়, কিন্তু তোমার আমার গর্ভধারণী জনম দুঃখিনী মার কিন্তু দু চোখে ঘুম আসে না। সবাই যখন বিছানায় শায়িত হয়ে যায়, মা ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানায়া 2 রাকাত নামাজ পড়ে যাই, নামাজে 2টা হাত বাড়ায় আল্লাহকে ডেকে বলে, মালিক রে, আমার আব্দুর রহিমের প্রতি আমি খুশি, আমার আব্দুল করিমের প্রতি আমি খুশি, আমার আব্দুর রহমানের প্রতি আমি খুশি। ও আল্লাহ, আমার সন্তানকে তুমি রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, আমার সন্তানকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দিও না। যুবকরে, তোমার কপালে লেখা ছিল তুমি সড়ক দুর্ঘটনায় মারা যাইবা, তোমার কপালে লেখা ছিল রোড অ্যাক্সিডেন্টে মারা যাইবা, কিন্তু ওই যে জনম দুঃখিনী মা তোমার জন্য দোয়া করেছে, আর মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তোমাকে রোড অ্যাক্সিডেন্ট বালা মুসিবত বিপদ থেকে হেফাজত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বাঁশের পালকি চইনা মাগো
মায়ের পালকি চইড়া মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে। মাগো যাও না আমায় বলে। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন না মারহাবা। এ নারায়ণগঞ্জের স্থানীয় যুবক, তুমি মনে করেছো হুজুর আমার বাড়ি তো নারায়ণগঞ্জে, আমার বাড়ি তো বাহিরে না। তোমার মা তোমার এখনো জীবদ্দশায় আছে, তোমার বাবা এখনো জীবদ্দশায় আছে। তুমি যদি তোমার মার সাথে সুন্দর আচরণ করতে পারো রে যুবক, তুমি যদি তোমার বাবার সাথে সুন্দর আচরণ করতে পারো, তোমার বাড়ি মনে করো নারায়ণগঞ্জে, তুমি চাকরি করো চিটাগাং রোডে, তুমি চাকরি করো মাদানীনগর মাদ্রাসার পাশে, তুমি চাকরি করো মনে করো সিদ্ধিরগঞ্জে তুমি চাকরি করো, কিন্তু তুমি যখন বাসা থেকে মায়ের দোয়া বাপের দোয়া নিয়ে বের হয়ে যাও, হঠাৎ করে আকাশ থেকে দ্রিম দ্রিম আওয়াজ হয়, আকাশ থেকে বজ্রপাত হয়ে যায়। তোমার কপালে লেখা ছিল তুমি বজ্রপাতে মারা যাইবা, তোমার কপালে লেখা ছিল তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা যাইবা, তোমার কপালে লেখা ছিল তুমি ঠাড়া পড়ে মারা যাইবা। ওই যে মায়ের দোয়া তোমার সাথে আছে, মা বাপ তোমার উপর সন্তুষ্ট, মা তোমার উপর সন্তুষ্ট। মা জনম দুঃখিনী কিন্তু দুইটা হাত বাড়ায়া আল্লাহরে ডাক দে, কই আল্লাহ আমার আব্দুল করিম বের হয়ে যাওয়ার সাথে সাথে আকাশ দ্রিম দ্রিম আওয়াজ হচ্ছে, আল্লাহ আমার আব্দুল করিমকে ঠাড়া দিয়ে মেরে দিও না, আমার আব্দুল করিমকে বজ্রপাতে মৃত্যু দিও না। যুবক তোমার কপালে লেখা ছিল তুমি বজ্রপাতে মারা যাইবা, ঠাড়া পড়ে মারা যাইবা, বিদ্যুৎ চমকিয়ে মারা যাইবা, কিন্তু মায়ের সাথে তুমি ভালো আচরণ করেছো, সুন্দর আচরণ করেছো। আর মায়ের সাথে ভালো আচরণ করার কারণে আসমানের মালিক আল্লাহ তোমাকে ওই বিদ্যুৎ চমকিয়ে ঠাড়া পড়া থেকে আল্লাহ হেফাজত করে নিয়েছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। তোমার নবী আমার নবী, এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমন্ত্রণে যখন নবী যায়, আমার নবী জান্নাত ভ্রমণ করেছে, আমার নবী জাহান্নাম ভ্রমণ করেছে। আমার নবী জান্নাত প্রজেক্ট দেখেছে, জাহান্নাম প্রজেক্ট দেখেছে। মসজিদে নববীতে নামাজ পড়ার পরে উপস্থিত সাহাবীদের চেহারার দিকে তাকায়, হঠাৎ করে নবীর একজন সাহাবী নাম হলো হারেস ইবনে নুমান, আমার নবী হারেস ইবনে নুমানকে ডাক দিয়ে কই, ও হারেস ইবনে নুমান, তুমি কি এমন আমল করো রে হারেস? তুমি থাকো ফরশে, তোমার কোরআনের আওয়াজ যায় আরশে। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। কি মরা মানুষ, এতগুলো মানুষের আওয়াজে তো নিচু হয়নি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদের সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, আপনি কি আমাকে লজ্জা দেন নাকি গো নবী? ও মায়ার নবী, আমি তো সব সময় আপনার কাছেই থাকি গো নবী। ও মায়ার নবী, কিন্তু আমি দুইটা আমল সব সময় করি। একটা আমল হলো আমার গোপন আমল, এটা আমার সন্তানাদিও জানে না গো নবী। আরেকটা আমল হলো আমার প্রকাশ্য আমল গো নবী। মায়ার নবী ডাক দিয়ে কই, ও হারেস ইবনে নুমান, তোমার গোপন আমল কোনটা, প্রকাশ্য আমল কোনটা? এবার হারেস ইবনে নুমান দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমার প্রকাশ্য আমল হলো যখনই আমি সময় পাই আমি মালিকের সাথে কথা বলার চেষ্টা করি গো নবী। যখনই আমি সময় পাই আমি মালিকের কোরআন তিলাওয়াত করি। আর একটা গোপন আমল হলো গো নবী, এই গোপন আমলটা আমার সন্তানও জানে না গো নবী। মায়ার নবী, এতিম নবী ডাক দিয়ে কই, হারেস ইবনে নুমান, তোমার ওই গোপন আমল কোনটা কি আমি শুনতে পারি? হারেস ইবনে নুমান ডাক দিয়ে কই, গো আল্লাহর নবী, আমি যখন আমার বাড়িতে যাই, আমার বাড়িতে আমার একজন বৃদ্ধা মা আছে, আমার একজন
বয়োজ্যেষ্ঠ মা আছে, আমি সর্বপ্রথম আমার বিবির কামরে আমি ঢুকি না গো নবী, আমি আমার সন্তানাদির কামরাই ঢুকি না, আমি সর্বপ্রথম আমার মায়ের কামরায় ঢুকে আমি নিজ হাতে আমার মাকে শরীরটা বানায় দেই গো নবী, আমি নিজ হাতে আমার মাকে গোসল করায়া যাই, আমি নিজ হাতে আমার মাকে তৈল লাগায়া দেয়, আমি নিজ হাতে আমার মায়ের সেবা যখন আমি করি, আমি নিজ হাতে আমার মায়ের খেদমত করি। আল্লাহর নবী বিশ্ব নবী হারেস ইবনে নোমানকে ডাক দে কয়ো হারেস ইবনে নোমান, আর বলতে হবে না, ওই যে তুমি মায়ের খেদমত করেছ, তোমার মা তোমার জন্য দোয়া করেছে, তুমি থাকো ফরশে, তুমি থাকো ফরশে, তোমার কোরআন তিলাওয়াতের আওয়াজ আসমানের মালিক আল্লাহ আরশে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য নারায়ণগঞ্জের যুবক, আমার বলার উদ্দেশ্য এটাই, তোমার হায়াতের জীবদ্দশায় তোমার মা যদি থেকে থাকে, তোমার মাকে তুমি গনিমত মনে করো রে যুবক, তোমার বাবা যদি থেকে থাকে, তোমার বাবাকে তুমি গনিমত মনে করো, কি ফায়দা হবে জানো? এই চার মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, কত বড় আল্লাহর ওলি জানুনি। ঐতিহাসিকরা বলেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি দৈনিক এত ব্যস্ততা থাকার পরেও উনি দৈনন্দিন কমপক্ষে 1000 মাসআলা ইস্তেমবাদ করতেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে করেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উনি এত ব্যস্ত থাকার পরেও দৈনন্দিন যখন উনি ওনার বাড়িতে যেতেন, দৈনিক যখন ওনার বাসায় যেতেন, ওনার বাড়িতে ওনার একজন অন্ধ মা ছিল, ওনার মা চোখে দেখতো না। ইমাম শাফির মা বধির ছিল, কানে শুনতে পেত না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে মায়ের সাথে একান্তে আলাপ আলোচনা করতেন, আর মাঝে মধ্যে ইমাম শাফির মা দুইটা পা জড়ায়া ধরে ইমাম শাফি পায়ের নিচে চুম্বন করতেন। ইমাম শাফির মা ডাক দিয়ে কই শাফি বাবা, তুমি অনেক জগৎ বিখ্যাত একজন আলেমে দ্বীন, তুমি কেন পাগলামি করো? আমি মায়ের পায়ের তলায় কেন চুম্বন করো? ইমাম শাফি ডাক দিয়ে কই মারে, আমি তো পাগলামি করি না, আমি তো তোমার পায়ে চুমু খাই না, আমি আমার জান্নাতে চুমু খাই। বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইমাম শাফির মা দুইটা হাত বাড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমি আমার শাফির প্রতি খুশি, ও আল্লাহ তুমি আমার ইমাম শাফিকে সুলতানুল আরিফিন বানায় দাও। আসমানের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে মায়ের দোয়াটা শুনে ইমাম শাফিকে আল্লাহর ওলিতে রূপান্তরিত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।